হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি। শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করলেন। এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। কেন দুঃখ প্রকাশ করলেন? শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করলেন শিক্ষা উপদেষ্টা। এত অল্প সময়ে শিক্ষকদের অভিযোগ দাবি-দাওয়ার সমাধান দিতে না পারায় নিজেকে অপরাধী মনে করছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দীন মাহমুদ। একই সঙ্গে তিনি শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। শনিবার ৫ই অক্টোবর সকালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি দুঃখ প্রকাশ করেন। এবারের দিবসটির প্রতিপাদ্য শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ ফারেজ এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ডক্টর সুনান ভাইজ। অতিথিরা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের মাধ্যমে ইএফটিতে পাঠানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রসঙ্গত, এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরীক্ষামূলকভাবে ইএফটিতে দেওয়া হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রায় ৪ দশকের ভোগান্তির অবসান হতে যাচ্ছে।